সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় সোশ্যাল মিডিয়া ছয়লাভ। বর্তমানে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সমন্বয়ক শব্দটির উৎপত্তি হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে একটু জানতে চাইব আসলে এই যে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনাটা, এই ঘটনাটি তাদের মনে কতটা দাগ কাটে। মাত্র 1 বছরের ব্যবধানে সমন্বয়ক পরিচয়টি ব্যবহার করে চাঁদাবাজির ঘটনা ঘটানো হচ্ছে, যে সমন্বয়কেরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এই ব্যাপারটি অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে দাগ কাটার কথাই। একটু তাদের মনোভাবটা জেনে নেওয়ার চেষ্টা করি চলুন। লোভ অনেক বড় একটা জিনিস, এটাকে আসলে কন্ট্রোল করা যায় না। এই করাপ্টের জায়গাগুলো করাপ্টের থেকে উঠে আসবে, সবাই চাকরির সুযোগ পাবে, সবাই নিজের অধিকারটা আদায় করতে পারবে। 1 বছরই আমরা জুলাইকে ভুলে যেতে বসেছি। আপনি কখনোই একটা ব্যক্তির দায় গোষ্ঠীর উপর চাপাইতে পারেন না। এটা ইন্ডিভিজুয়াল একটা ইনসিডেন্ট ছিল। না, এটা তো খুবই দুঃখজনক। কারণ তারা একসময় নেতৃত্ব দিয়েছে, আন্দোলন করেছে, এখন ওটা ব্যাডলি ইউজ করছে, আর এটা তো অ্যাকসেপ্টেড না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখা যায় একটা দল যখন গঠিত হয় তখন এইখানে অনেক মানুষ আসবে, সো তাদেরকে মেনটেন করার যে ব্যাপারটা, চেইন অফ কমান্ডে এখানে কিছু ভুল আছে। 1 বছরই আমরা জুলাইকে ভুলে যেতে বসেছি। দীর্ঘ সংগ্রামের পর যে আমরা নতুন কিছু চিন্তা ভাবনা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের মানুষ যে নতুনত্বের নতুন বন্দোবস্তের চিন্তা করছে, এই প্রেক্ষিতে এসে যে 1 বছর এই জুলাইয়ে এসে আবার যদি এই চাঁদাবাজির ঘটনাটা ঘটে এবং এই সমন্বয়ক বা এই যে বৈষম্য বিরোধী প্যানেলটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি বা অন্যান্য যে কর্মকাণ্ডগুলো আপনারা নিউজের মাধ্যমে দেখেছেন, এগুলো আমাদের জন্য খুব পীড়াদায়ক। এইটা প্রত্যেকটা মানুষের মধ্যে তো ভালো খারাপ থাকে। এখন আপনি যদি সোললি আইডেন্টিফাই করতে যান যে কে করেছে কাজটা, তাহলে আমি বলবো এটা ব্যক্তির দোষ। কিন্তু কখনো আপনি বলতে পারেন না যে সব সমন্বয় কি খারাপ। এখন বিএনপির একজন চাঁদাবাজি করছে, তার মানে কি বিএনপির সবাই খারাপ? না। আপনি কখনোই একটা ব্যক্তির দায় গোষ্ঠীর উপর চাপাইতে পারেন না। এটা ইন্ডিভিজুয়াল একটা ইনসিডেন্ট ছিল। তবে হ্যাঁ, এটা একজন ঢাবিয়ান হিসেবে, ঢাবির একজন স্টুডেন্ট হিসেবে এটা আমার কাছে একটু হলেও খারাপ লাগছে। যারা দুষ্কৃতিকারী যারা চাঁদাবাজি করে, তাদের রাজনৈতিক কোনো পরিচয় থাকা উচিত না আমার মনে হয়। আর এই পরিচয়টাকে ব্যবহার যারা করছে, আসলে দোষটা যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের উপরে আসে বা এনসিপির কাছে আসে, জিনিসটা আমি অনুচিত মনে করি। কারণ যে ছেলেটা কি যেন নাম, রিয়াদ নাকি জানি, ও যে কাজটা করছে গুলশানে, সেটা আসলে দলীয় পরিচয় ব্যবহার করে যদিও করছে, কিন্তু আমার মনে হয় তার এটা ব্যক্তিগত ইস্যু, এটা দলের উপর চাপানো উচিত নয়। আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানার, এটার প্রাসঙ্গিকতা আসলে এখন আর নেই। দৃশ্যমান পরিবর্তন বলতে যতটা এক্সপেকটেশন ছিল আমাদের, অতটা হয়নি, এটা সত্যি কথা। কিন্তু কিছু কিছু পরিবর্তন আসে, যেমন আমাদের স্টুডেন্টদের মাঝে যেটা বিদ্রোহ করে হয়েছে, যে বিদ্রোহী যে মনোভাবটা, এটা এখনও অনেকের মাঝে আছে। তো এই জিনিসটা ভবিষ্যতে থাকলে এটা আমাদের জন্যই ভালো। সরকার পতনের দিন অবশ্যই আমরা ভাবছিলাম যে যেহেতু 15 বছর একটা অপারেশনের মধ্যে দিয়ে গেছিল, মানুষের চাকরির ছিল না, চাকরির সম্ভাবনা ছিল না। তারপরে তো এই দিক থেকে বলতে গেলে এটা আমাদের আশা ছিল যে সরকার পতনের পরে দেশের যেগুলো জায়গা করাপ্টেড আছে, এই করাপ্টের জায়গাগুলো করাপ্টের থেকে উঠে আসবে, এটা আশা ছিল। সবাই চাকরির সুযোগ পাবে, সবাই নিজের অধিকারটা আদায় করতে পারবে, অধিকার অনুযায়ী পাবে। নিজের এক্সপেকটেশন যেটা থাকে যে আমি যেটার জন্য আমি যোগ্য, ওইটা আমি পাবো। এই সব কাজকর্ম করার আগে চিন্তা করা দরকার ছিল যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। লোভ অনেক বড় একটা জিনিস, এটাকে আসলে কন্ট্রোল করা যায় না। আবার আমরা যখন কি প্লেয়ার হয়ে যাবো ওই ইভেন্টটাতে, তখন অন্যরা জাজ করবে। এখন ওই জাজমেন্টের জায়গা থেকে আমি বলতেছি যে এটা ওরা ভালো করতেছে না, অ্যান্ড একজন ডাইভার হিসেবে আমার কাছে জিনিসটা লজ্জার লাগতেছে।